কবর পর্যন্ত যখন আমি আপনি, আমার দাদা, আমার বাবা, আমার কন্যা, আমার ভাই, আমার বোনকে আমি আপনি কবর পর্যন্ত নিয়ে যাই, ওই মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা? তিনটা। আল মাল ওয়াল আমাল ওয়াল আহাল। এক নাম্বার সম্পদ যায়, দুই নাম্বার পরিবার যায়, তিন নাম্বার আমল নামা যায়। নবী বলেন ইয়ারজিউ ইসনান, দুইটা ফিরে আসে, ওয়া ইয়াবকা ওয়াহিদ, একটা থাকে। বলেন তো মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত কয়টা জিনিস যায়? এক নাম্বার সম্পদ, দুই নাম্বার পরিবার, তিন নাম্বার আমল। আল্লাহ নবী বলেন দুইটা চলে আসে, একটা থাকে। ইয়ারজিউল মাল ওয়াল আহাল, সম্পদ ফিরে আসে, পরিবার ফিরে আসে, ওয়া ইয়াবকাল আমাল, আমল নামা বাকি থাকে। তাহলে আপনার সম্পদ কবরে যাবে না, আপনার পরিবার কবরে যাবে না। আল্লাহ বলেন দুনিয়াতে থাকতে তোমাকে আমি স্বর্ণের মালিক, রূপার মালিক, টাকার মালিক বানাইলাম, যদি যাকাত না দাও আল্লাহ কিয়ামতের ময়দানে শাস্তি দিবে। আর জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়ার সময় ফেরেশতারা বলবে এই যে তোমারে কপালে সেক দেওয়া হচ্ছে, এটা তোমার ওই সম্পদ, যেই সম্পদ তুমি দুনিয়াতে জমা করেছিলা। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা কামাই করেছে এখন তা খাও। যুকু মানে খাও, চাখো। যুকু খাও, এখন খাও, যা কামাই করছো খাও। ওই খাওয়া কি ভালো খাওয়া? তো আল্লাহ যারা যাকাতের মালিক আছেন, আপনারা যাদেরকে অর্থ দিয়েছেন আল্লাহ, তারা যাকাত গুলো আদায় করে দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন।